তত্ত্বাবধায়ক সরকারের মতো নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের রাখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বলেন, যদি থাকে সেক্ষেত্রে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার শঙ্কা রয়েছে। জাতীয় প্রেস ক্লাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও টেকসই গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন। এদিকে হঠাৎ জামায়াতের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এতে বোঝা যায় জামায়াত এমন দাবি তুলছে মূলত নির্বাচন পেছানোর জন্য। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লেবার পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। হঠাৎ করে নির্বাচন ঘোষণা করার পর তখন তারা প্রথম দিকে বলেছে যে উচ্চ কক্ষে চায়, তারপর বলেছে উভয় পক্ষে তারা পিআর চায়। এটি বোঝাই যাচ্ছে নির্বাচনকে পেছাবার জন্য, এবং নির্বাচন যদি হয়েও যায় একটা দুর্বল সরকার যেন বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত হয়, সেই জন্যই তারা পিআর এর দাবি করছে। অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যারা দেশ পরিচালনা করছেন তাদের ব্যাপারে যদি কোনো প্রশ্ন উঠে, তারা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব?